ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং অ্যাকশন-এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় স্পন্সরশিপ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় অধিকার কর্মসূচির স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় থাকা শিশু ও তরুণদের যুব নারীদের শিক্ষাগত ও ব্যক্তিগত অগ্রগতি মূল্যায়ন, অর্জন স্বীকৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি অংশীজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব গঠনে বিনিয়োগ দীর্ঘমেয়াদী একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর ব্যবস্থার ভিত্তি তৈরি করে। তাছাড়াও শিশুবান্ধব ক্লিন ও গ্রিন সিটি করার পরিকল্পনাও করেন। ব্রাইট বাংলাদেশ, আই মাস্ট গিভ হোল-হার্টেড সাপোর্ট টু ইউর অর্গানাইজেশন। তোমরাই হচ্ছে আগামী দিনের আমাদের সম্পদ। আমাদের অনেক বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। আজকে আমরা মনে করি যে এই শহরের দায়িত্ব একদিন তোমাদেরকেই নিতে হবে। আজকে হয়তো তোমরা এই চেয়ারে বসে আছো, একদিন তুমি আমার মতো এই চেয়ারে বসে কিছু শিশুদেরকে তোমাদের বক্তব্য শোনাবো। তোমরা হয়তো কেউ মেয়র হবে, কেউ মন্ত্রী হবে, কেউ সংসদ সদস্য হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে। মনে রাখতে হবে, মানুষের মতো মানুষ হওয়াটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। তিনি বলেন, স্পন্সরশিপ কর্মসূচির মাধ্যমে শিশুদের শিক্ষায় ধারাবাহিকতা, সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও নাগরিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যে এখানে দাঁড়িয়ে কথা বলা, সেটা একটা বিশাল ব্যাপার। অনেক বড় বড় লোক আছে, অনেক ট্যালেন্টেড আছে, যারা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আমি এমএ পাস করেছি, যদি আমি কম্পিউটার না জানি, বর্তমানে আমি একজন অশিক্ষিত মানুষ। আমাদের কারিগরি শিক্ষাটা খুবই অপ্রতুল, সরকারিভাবে যতগুলো আছে খুব কম। সুতরাং এগুলোকে সরকারিভাবে আসলে বাড়ানো দরকার। আর এনজিওরা যারা রয়েছে, তারা যদি এগুলোর সাথে একীভূত করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো কাজ হবে। কারণ কারিগরি শিক্ষা ছাড়া এই দেশকে ডেভেলপমেন্ট করা অসম্ভব ব্যাপার। আমাদের এটা একটা 10 বছরের জার্নি ছিল, 2016 থেকে 2025। বস্তিতে যেসব শিশুরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছিল, সেই সব শিশুদের অনেকে এখন আন্তর্জাতিক সংস্থাগুলোতে চাকরি করছে। প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন, বড় বড় অর্গানাইজেশনগুলোতে তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা যুবরা চাই এইসব ক্ষেত্রে শিশুদের যে মেন্টরশিপটা আছে, সেটা আমরা এমনভাবে যাতে তৈরি করতে পারি, তারা একজন ভালো মানুষ হিসেবে সমাজের জন্য উপকৃত হয়ে যেন উঠতে পারে, সেটা আমরা যুবরা চাই শিশুদের জন্য গড়ে তুলতে। গত 10 বছর শিশুদের অধিকার বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, এইসব খাতে শিশুদের বিভিন্ন ধরনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করেছি। তাদের অবস্থান থেকে আজকে তারা আসছে তাদের এই 10 বছরের অর্জনকে সেলিব্রেট করতে। সুরক্ষার জন্য কঠোরভাবে যেখানে না বলার দরকার সেখানে না বলার শিখেছে, এবং যেখানে হাঁ বলা দরকার সেখানে হাঁ বলা শিখেছে। তারা নিজেরাও এখন উদ্যোগ নিতে শিখেছে। আগামী তাদের জন্য আরও মসৃণ হবে, এবং এইসব শিশুরা তাদের জীবনকে আলোকিত করে ভবিষ্যতে এগিয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমরা দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি। এই স্পন্সরশিপ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান প্রমাণ করে সুশৃঙ্খল স্পন্সরশিপ কর্মসূচি, অংশীজনের সমন্বিত অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।